একলব্যর জেরার মুখে পড়ে আহিরির ব্যাপারে সব সত্যি বলে দিল রাঙা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি রাঙা সবার সামনেই কিছু কথা বলবে বলে ঠিক করে আর বলতেও শুরু করে দেয়। এর মধ্যে অঙ্কুর ভাবে রাঙা এখন কোন কথাগুলো বলবে। নিশ্চয়ই আহিরির শিখিয়ে দেওয়া কথাগুলোই রাঙা বলতে বাধ্য হবে। এরপর রাঙা বলে, অনেক দিন হলেও আমি এই বাড়িতে এসেছি। আমার এই বাড়িতে আসার আগে উড়ানবাবুর জীবনে অন্যরকম কিছু হওয়ার কথা ছিল। আহিরি দিদির সাথে বিয়ে হবার কথা ছিল, কিন্তু আমি এই বাড়িতে আসার পর সেইটা ভেঙে যায়। কিন্তু অনেক দিন হয়ে গেছে, এখন আর এই টপিকটা নিয়ে কোনো কথা হয় না। তাই আমি চাইছি যত তাড়াতাড়ি সম্ভব আমার আর উড়ানবাবুর ডিভোর্সটা হয়ে যাক। উড়ানবাবু আহিরি দিদিকে বিয়ে করুক। এটা শোনার পরে প্রমিতার খুব খারাপ লাগে। প্রমিতা তখন বলে, রাঙা তুই নিজে জানিস তুই নিজে কি বলছিস? রাঙা তখন বলে, হ্যাঁ রে মা, আমি সবটা খুব ভালো মতন জানি। দেখ, অনেক দিন তো হয়েছে, তোরা তো চেয়েছিলিস আমি নিজের পায়ে দাঁড়াই। আমি এখন নিজের পায়ে দাঁড়িয়ে গেছি। আমি তো পরপর দুটো খেলায় চ্যাম্পিয়ন হয়েছি, ভবিষ্যতে আরও খেলায় চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করব। কিন্তু এইভাবে আহিরি দিদির জীবনটাকে আমি নষ্ট করে দিতে পারবো না। আহিরি দিদি তো এই বাড়িতে আসার কথা, তাই না? এরপর প্রমিতা খুবই কান্নাকাটি করতে থাকে। আহিরিকে না, রাঙাকে ভালোবাসে প্রমিতা, তাই জন্য রাঙার চলে যাওয়াটা কোনোভাবেই মেনে নিতে পারছেই না প্রমিতা। সেই জন্য বারবার করে কান্নাকাটি করতে থাকে। তখনই একলব্য চুপ করে রয়েছে। এরপর রাঙা উড়ানবাবুর কাছে গিয়ে বলে, কিরে উড়ানবাবু, তুই চুপ করে আছিস কেন? তুই কিছু বল। তুই যদি চুপ করে থাকিস তাহলে কি করে হবে? এখানে তো তোকেই কথা বলতে হবে, তাই না? সাত্তকী তখন বলে, এতদিন পর রাঙা একটা ঠিক বিষয় নিয়ে ঠিক সময় কথাটা বলেছে। এই তো, আমার মনে হয় যত তাড়াতাড়ি সম্ভব একলব্যর সাথে রাঙার ডিভোর্সটা করিয়ে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে দিয়ে দাও আহিরির সাথে, তাহলেই খুব ভালো হবে। প্রমিতা এটাকে মেনে নিতে পারে না, কারণ প্রমিতা তো রাঙাকে এই বাড়ির বউ করে নিয়ে এসেছে। এরপরে একলব্য নিজের জেদ বশতই বলে ফেলে, মা, ডিভোর্স সংক্রান্ত যতগুলো প্রসেস আছে তাড়াতাড়ি হয়ে যাক, আর আমি খুব তাড়াতাড়ি আহিরিকে বিয়ে করব। আহিরি তো খুব আনন্দ পায় আর ভাবে যেটা এতদিন চেয়েছিলাম অবশেষে সেটা হতে চলেছে। উফ, আমার যে কি আনন্দ লাগছে কাউকে বলে বোঝাতে পারবো না। অবশেষে রাঙাকে দিয়েই এত বড় একটা কাজ করানো যাচ্ছে। এরপর রাঙা তো ঘরে চলে যায়। রাঙার খুবই খারাপ লাগে, কিছুতেই মেনে নিতে পারে না আহিরির এই অন্যায়টাকে। এরপর একলব্যও ঘরে চলে গেছে আর অঙ্কুরকে ডেকেছে। জিজ্ঞেস করতে থাকে, অঙ্কুরদা, তুমি আমাকে সবটা খুলে বলো, এখনো সময় আছে। রাঙা আজকে এই কথাগুলো এমনি এমনি বলছে না, কোনো কারণবশত ও এই কথাগুলো বলছে। সেদিন কি হয়েছিল আমাকে খুলে বলো। আর তখন অঙ্কুর বলে, আমি কি বলবো বলো তো একলব্য, আমি তো নিজেই বুঝতে পারছি না। একলব্য বলে, তোমাকে আমি গাড়ির মধ্যে হাত পা বাঁধা অবস্থায় পেয়েছিলাম, কে তোমার এই অবস্থা করেছে সেসব চুপ করে থাকলেই কি করে হবে? এদিকে রাঙাও তো ঘরের মধ্যে ছিল। আহিরি রাঙার কাছে চলে যায় আর বলে, রাঙা, আমি তো এটাই চেয়েছিলাম। দেখো, আমি মনে করি না আমি কোনো অন্যায় করছি, কারণ আমি আমার ভালোবাসার মানুষকে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছি, আর আমি একলব্যকে ভালোবাসি। এতগুলো বছর হয়ে গেছে আমাদের সম্পর্ক, তুমি যতদিন আছো একলব্য আর বিয়ের কথা ভাবতে পর্যন্ত পারছে না। তাই আমি তো এটাকে কোনোভাবেই মেনে নিতে পারছি না। যতটা তাড়াতাড়ি সম্ভব তুমি চলে যাও ওদের জীবন থেকে, আর আমি এই বাড়িতে ঢুকবো। এরপরেই অদিতি এসে বলে, রাঙা, আহিরিদি তোমাদেরকে ছোটদাভাই ডাকছে। এরপরেই আহিরি রাঙাকে বলে, একলব্য হয়তো এইসব ব্যাপারেই কথা বলবে, তুমি কিন্তু তোমার সিদ্ধান্ত থেকে কোনোভাবেই সরবে না। তুমি তোমার সিদ্ধান্তই থাকবে, কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। এরপর যদি কোনো অন্যায় তুমি করো না রাঙা, আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না। এদিকে একলব্যর কাছে চলে এসেছে রাঙা আর আহিরি। তখনই বৃন্দা ভাবে, কি যে হচ্ছে বুঝতে পারছি না। আহিরি যে কোনো একটা কাণ্ড ঘটিয়েছে সেটা আমি বুঝতে পারছি। ময়না তখন এসে বলে, দিভাই তাড়াতাড়ি চলো। একলব্যর ঘরে আহিরি, রাঙা সবাই গিয়ে উপস্থিত হয়েছে। আড়াল থেকে বৃন্দা আর ময়না সমস্ত কথা শুনতে শুরু করে। একলব্য রাঙাকে চাপ দিতে থাকে আর বলে, জোর করে বলে, বলো তুমি কেন কেন মিথ্যেটা বলছো? আমি কিন্তু সত্যিটা জানতে চাই। আর আহিরি, আজ সারাদিন তুমি কোথায় ছিলে? আহিরি বলে, আমি তো নিজের বাড়িতেই ছিলাম, আমার যা পায়ের অবস্থা
ডিউটিতেও জয়েন করতে পারছি না, আর খুব কষ্ট করেই তোমাদের বাড়িতে এলাম আর কি। কেন বলো তো একলব্য? একলব্য বলে, তুমি মিথ্যে কথা বলছো আইরি, তোমাকে আমি আর বিশ্বাস করি না। রাঙা, সত্যিটা বলো, এখনো সেই সময়টা আছে, আমার চোখে চোখ রেখে সত্যিটা বলো। আর তখনই উড়ানবাবুর দিকে তাকিয়ে রাঙা ভাবে সে কি করে মিথ্যে বলবে, তাকে তো এইবার সত্যিটা বলতেই হবে। আইরির কুকীর্তি কিন্তু অবশেষে একলব্যর সামনে আসতে চলেছে।